আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার মানেই একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া, তাই আজকে নিয়ে এলাম লাউ পাতার পাতুরি। একটা মিক্সিং বলে প্রথমে মুসুরির ডাল নিলাম, তারপরে নিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ বেশ অনেকটা, তারপরে রসুন বাটা অল্প করে, তারপরে আদা বাটা, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি আগের থেকেই, তারপরে দিলাম অল্প নুন, তারপরেই দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমরা। পেস্টটা বানানোটা যেন খুব স্মুথ হয়, তাহলে আমাদের লাউ পাতায় দিতে সুবিধে হবে। তারপরে একটা লাউ পাতাগুলো আমি একটু ধুয়ে ভালো করে তারপরে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়ার পরে চামচের মাধ্যমে এই লাউ পাতায় সুন্দর করে এই পেস্টটা পুরো দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে পুরো পাতাটাতে, যাতে পাতাটা যখন মোড়া হবে পাতাটা যেন খুলে না যাবে। আর ভাজার সময় এভাবে দিলে ভাজার সময়ও খুলবে না, সুন্দর মোড়া থাকবে এবং সুন্দরভাবে আটকে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। দেখুন আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারাও পাতাটা মুড়বেন, তাহলে দেখবেন পাতাটা ভাজার সময় খুলে যাবে না। আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে এই একটা আমি মুড়লাম পাতাটা। এর আগে আগে থেকেই আমি কয়েকটা বানিয়ে রেখেছিলাম, যাতে আপনাদেরকে দেখাতে সুবিধে হয়। তারপরে একটা প্যানে তেল দিয়ে, তেল গরম হলে তাতে এবারে লাউ পাতা পাতুরিটা ছেড়ে দিতে হবে ভাজার জন্য। কম আঁচে ভাজতে হবে, মোটামুটি ধরুন 8-10 মিনিট ধরে কম আঁচে, ফ্লেমটা যাতে একটু কম থাকে এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই গরমের দিনে এই লাউ পাতার পাতুরি গরম ভাতে, ঘিয়ের সাথে, ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারাও একদিন বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। এইভাবেই সবগুলো একটা একটা করে ভেজে এবারে রেডি পরিবেশন করার জন্য আমার লাউ পাতার পাতুরি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটি ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ জানাই। টাটা।